عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই জোরে জোরে পড়েন জোরে পড়েন সবচেয়ে সওয়াব হয় কোন দরুদে? দরুদ ইব্রাহিম। আলহামদুলিল্লাহ পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিকানা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد
ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। আরো চিৎকার করে বলেন কার? সব কানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। বাংলাদেশে যেগুলো যৌতুক খায় এগুলি একটাও ঈমান নিয়ে যেতে পারবে না আল্লাহর কাছে। কারণ বিয়েটা হয়তো আল্লাহর নামে, বিয়ে কার নামে হয়? আল্লাহর নামে বিয়ে হওয়ার পরে যে যৌতুক খাইলো, তাইলে কার নামে যৌতুক খাইলো? আল্লাহর নামে। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ পড়ে যদি কেউ মদ খায় তার ঈমান থাকবে? সহজ কথা বুঝেন, থাকবে ঈমান? তো বিসমিল্লাহ পড়ে যৌতুক খেলে ঈমান থাকে কেমন? যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা বুঝলাম যেটা হারাম সেটার আগে আল্লাহর নাম নেওয়া যায় না। এই জন্য কোনো হারাম নেতার পিছনে চলবো না। হারাম নেতা চিনেন? যে নেতাগুলো কোরআন শরীফ পড়ে না, নামাজ পড়ে না, এগুলো কি নেতা? আরো জোরে বলে, যেই দলে কোরআন নাই ওটা কি দল? হারাম দল। আমরা এই কোরআনের সম্পূর্ণটাই মানব। রাজি আছেন আপনারা? যে কি কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সরকার যেরকম এক মুখে ছুটে, মনে হয় যে শুধু আওয়ামী লীগেরই সরকার, আর কেউ থাকতে পারবে না দেশে। এই হলো সরকারের খেয়াল। অথচ আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের সবার প্রধানমন্ত্রী, ঠিক কি না? তো দেশের সবার উপরে আপনার আদর থাকার দরকার আছে না নাই? কিন্তু না, ঠেলি খেলো ফাউল নাই, ঠেলে খেলো ফাউল নাই। আল্লাহ যেন এগুলোকে হেদায়েত দান করে। গত 5 বছর আগে ইংল্যান্ডে একটা প্রোগ্রামে আমার দাওয়াত পড়লো, এরিনা ডকল্যান্ড। আপনারা যারা ইংল্যান্ড সম্পর্কে জানেন, এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি হলদের একটা। এখানে প্রতিদিন ভাড়া হলো এটার 25 লক্ষ টাকা মাত্র, একদিনের ভাড়া। তো এখানে কনফারেন্স, সারা পৃথিবীর 42টা মুসলিম দেশের সেখানে সম্মেলন হবে। গিয়ে দেখি সেখানে প্রধান অতিথি হলো বাংলাদেশের অধ্যাপক গোলাম আজম। 42টা মুসলমান দেশ, সেখানে কে? বাইতুল মুকাদ্দাসের ইমাম আসতেছেন, সেখানে আসলেন কাবা শরীফের ইমাম, সেখানে আসলেন মসজিদে নববীর ইমাম, সেখানে আসলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সারা পৃথিবীর যতগুলো বড় বড় জ্ঞানী আছেন, এই জাকির নায়েক সহ, এই সব সেখানে। প্রধান অতিথি হলেন অধ্যাপক গোলাম আজম। একজন লোক ইসলামের জন্য যা করেছেন, আমরা যেন সেটা স্বীকৃতি দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের দেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন কে? জিয়াউর রহমান সাহেব, ঠিক কিনা? আল্লাহ তাকে এই জন্য যাজায়ে খায়ের দান করুক, বলেন আমিন। আবার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন কে? তাও আপনাদের উত্তরবঙ্গের মানুষ, এরশাদ সাহেব। আল্লাহ তার এই কাজটা কবুল করুক, বলেন আমিন। ইসলামী ফাউন্ডেশন গড়েছেন কে? শেখ মুজিবুর রহমান। বেচারা যা করেছেন আল্লাহ তার জন্য সেটা কবুল করুক। যতটুকু যিনি ইসলামের খেদমত করেছেন এটার যা তাকে দিবেন কে? আর যিনি ইসলামের বিরুদ্ধে যতটুকু লাঠি ধরেছেন, আল্লাহ ততটুকু জাহান্নাম তার জন্য তৈরি করে রেখেছেন। এমনি পার পাবেন না। নামাজিকে পিটিয়ে জেলখানায় ঢুকাবেন, আলেমকে জেলখানায় ঢুকাবেন, তোমার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা যাবে না। তুমি কে? কোত্থেকে আসছো তুমি? আল্লাহ বলেছেন আমার কথা ভালো লাগে না, আমার কোরআন শরীফ ভালো লাগে না, আমার জমিন ছেড়ে বেরিয়ে যাও। কার কথা? আল্লাহ ধমক মেরেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان. Oh man and jinn, if you are capable to get rid of my territory of the world, sky and earth, just get up. আল্লাহ বলছেন, ও মানুষ আর জিনের গোষ্ঠী, তোমরা যদি সামর্থ্যবান হও, আমার আকাশ সীমা জমিন সীমানা থেকে বেরিয়ে যাও। কার কথা? বেরিয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কিভাবে যাবা? আমার মতো আল্লাহকে ছেড়ে, আমার ক্ষমতা ছেড়ে যাওয়ার তোমাদের কোনো উপায়
নাই। অতএব আমার কোন কোন আইনকে তোমরা অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবে? কে প্রশ্ন করছেন? আল্লাহ প্রশ্ন করছেন। এটা কার নিয়ামত? কার নিয়ামত? এই যে চোখ, এই যে জিহ্বা, এগুলো কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আপনি একটু দূর হয়ে গেছেন না? একটু রশি দিয়ে আপনাদেরকে দূরে করে ফেলেছে। কষ্ট হচ্ছে না তো? সবাই খাওয়া দাওয়া করছেন? আওয়াজটা একটু কম পাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করে নিলাম। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হুজুর হয়েছে? হুজুরে খুশি হইতে পারে না, দেখি আর একটু জোরে দেন দেখি। এখন কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। এই কিতাবটা থেকে ফুলটা সরিয়ে দিলে হয়। দেখি হুজুর, দেখি আমি, আপনি এই ফুল ভালো করে ভিডিওতে রাখো, ভালো করে রাখো। ওরা ছেলেরা কষ্ট করে ফুলটা একটু দিছে। এই তো হয়েছে, হয়েছে, হয়েছে। আবু সাইদ, এই সাইদের বাপ ধরো। আবু সাইদ মানে সাইদের বাপ। বিয়ে হয়তো করে নাই, বাপ হয়ে গেছে আগে। ও ছেলেও আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুরেরই ছাত্র, আমি আপনার ছাত্র, সমস্যা নেই। এখানে কয়টা সূরা? সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? সবচেয়ে সওয়াব বেশি হয় কোন সূরায়? হুজুররা কোন সূরা পড়ে কেরামতি জাহির করে? পীর সাহেবদের গোপন মন্ত্র কোন সূরা? দেখবেন চুপ করে পড়ে, পড়ার সময় জোরে পড়ে না, কারণ অন্য মানুষ তো শুনে ফেলবে। শুনে ফেললে তার মানুষ যাবে না, কবে আমার সূরা পড়ে আমি ফু দেবো। নিজের জন্য নিজে ফু দিলেই সবচেয়ে ভালো। আর যদি শ্রেষ্ঠ ফু চান, মায়ের কাছ থেকে নেবেন। সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিলে জানা হবে, মা বিসমিল্লাহ শরীফ পড়ে ফু দিলে তার চেয়ে বেশি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার সমস্ত পীর সাহেব ওলামারা মিলে 30 পারা কোরআন পড়ে ফু দিলে জানা হবে, আপনার বাবা যদি বিসমিল্লাহ পড়ে মাথায় হাত দিয়ে দেয়, সেই হাত সবার আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আমরা আসল জায়গা চিনি না, আমরা শুধু নকলের পিছনে দৌড়াই। কোরআন শরীফের একটা সূরা আছে কোরআনের অর্ধেক, সেটা কোন সূরা? কোরআনের অর্ধেক বকরা হয় নাই। এই প্যাচ লেগে গেছে এবার। সূরা বাকারা হলো কোরআনের সবচেয়ে উঁচু সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। যেমন ওটের পিছনে একটা কুজ আছে না? কুজ গরুর পিছনে আছে, এটাকে বলা হয় সবচেয়ে, কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। আর সূরা বাকারা যেই ঘরে পড়া হয়, 3 দিন পর্যন্ত কোনো ইবলিস সেই ঘরে ঢুকতে পারে না, মুখও দেয় না সেই ঘরের দিকে। আলহামদুলিল্লাহ। বাচ্চাকে জিনে ধরেছে, ঘরের বিপদ মুসিবত যায় না, সূরা বাকারা পড়েন, ঘরকে বিপদ মুক্ত করে দিবেন কে? নতুন ঘরে ঢুকবেন, সূরা বাকারা পড়েন, ওই ঘরটাকে বিপদ মুক্ত করে দিবেন কে? নতুন কিছু উদ্বোধন করতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়তেন। আমরা উল্টাটা করি, আমরা সূরা বাকারা না পড়ে আমরা মিলাদ দেই। আপনাদের বগুড়াতে অবশ্যই এটা নাই? হ্যাঁ, একদল দাঁড়ায়, আরেকদল বসে, আরেকদল রুকুতে থাকে, কারণ কোন দিকে গিয়া কোন ভেজালে পড়ে। এগুলো অবশ্য অনেক কমেছে। যেগুলোতে ফরজ সেগুলোতে কিন্তু কোনো ঠেলাঠেলি নাই, যত ঠেলাঠেলি হলো নফল নিয়ে, ঠিক কি না? আপনি ফরজ পড়বেন, ফরজে কোনো ঠেলাঠেলি করার ক্ষমতা কারোই নাই। জোহরের 4 রাকাত ফরজ, কেউ কি 3 রাকাত পড়তে পারবে? পারবে না। রুকু সেজদা এগুলো ফরজ, এগুলো কমাইতে কেউ পারবে না। যত ভেজাল হলো সুন্নত নিয়ে, আর আমরা সুন্নত জানি না প্রপারলি, এই জন্যই ভেজালটা বেশি। জ্ঞান নাই যেখানে, ভেজাল বেশি সেখানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ফাতিহা হলো নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক হলো সূরা ফাতিহা। আর সূরা জিলজালকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অর্ধেক বললেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে আসলেন, হুজুর আমি বিয়ে করব সাল্লাল্লাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহরানার টাকা আছে নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের অর্ধেক তোমার কাছে আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক আছে নাকি, 1/3 আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার কাছে কি কোরআনের আরো একটি অর্ধেক আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু চুপ করে থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের আরেকটি অর্ধেক হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইলা আখিরি সূরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনটার উপরে তুমি আমল করবা, আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। গলাটা দিয়েছেন কে? তা আল্লাহর গলা আল্লাহর কাজে ব্যবহার করতে এত কষ্ট হয় কেন? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কত ফালতু নেতা আছে, গলাটা আল্লাহ, সময়ও দিয়েছেন আল্লাহ, তারপরে কথা বলার শক্তিও দিয়েছেন কে? সেই আল্লাহ। সব কিছু নিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কত বড় ডাকাত! আল্লাহ এগুলোকে হেদায়েত দান করেন। এরকম ডাকাত অবশ্য বগুড়াতে নাই, হ্যাঁ, কম বেশি সব জায়গাতেই আছে। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন। এই ঠোঁটটা কার? ঠোঁট কি আপনার কথা শুনে? আপনার কথা শুনলে তো ঠোঁটের উপরে পশমগুলো হতো না, কারণ কোনো মানুষ চায় না তার দাড়ি মোছ উঠুক। এই জন্য দাড়ি মোছ যখন নতুন উঠে ইচ্ছা মতো আমরা ছাঁচি, পোলাপানা আবার টেনে ছিঁড়েও ফেলে। কি বলেন? নতুন যখন উঠে কি করে? খুব চিমটা কিনে চিমটা দিয়ে টাইট করে এটাকে সাইজ করে, কয় দাড়ি আল্লাহর নূর, না লাগায়ও খুর, যত পারো কেচি দিয়ে করো সুরমাসুর। এগুলো আবার পোলাপানের স্লোগানও বের করছে। তো এই মুখে আপনার হুকুম চলে না, হুকুম চলে কার? সেজন্য আল্লাহর হুকুম যারা মানে, তার শরীর তাকে সাহায্য করে, প্রকৃতি তাকে সাহায্য করে, আকাশ জমিনের সব প্রাণীগুলো তাকে সাহায্য করে। আর যে আল্লাহর হুকুম মানে না, আসমান জমিনের সব কিছু তাকে লানত দিতে থাকে। দুনিয়ার কেউ তার জন্য দোয়া করে না, ঠিক না ঠিক? কারো দোয়া সে পায় না, যেমন গৌর গোবিন্দ কারো দোয়া পায় না। শাহজালালের জন্য আপনাদের দোয়া আছে না নাই? ওই বেটা ইয়েমেন থেকে আসছে, পরিচয় জানি না, কিচ্ছু জানি না, এই বেটার জন্য বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে দেয়া হলো, শাহজালাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথা থেকে আসছে? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। পরিবার জানি না, ঘর জানি না, কিন্তু পুরা ভারতের লোক স্থির, ঠিক না বেটি? কারণ কি? আল্লাহ বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা আমি কোনো বদকারের জন্য ছেড়ে দেই নাই, উত্তরাধিকার সূত্রে আমার পৃথিবীটা আমি মুমিনদের হাতে তুলে দিয়েছি। যারা নেককার তাদের জন্য 24 ঘন্টা দোয়া আছে না নাই? 24 ঘন্টা আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারদের জন্য সালাম পাঠালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সালামের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য নেক কাজ আছে যেখানে আমরা আছি, সেখানে নেক কাজ নাই যেখানে আমরা নাই। এই যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন, এই কোরআন আপনাদের জন্য কোনো সওয়াব দিবে কিনা? কি দিবে বলেন তো? কতটুকু দিবে? যারা এটা বোঝার জন্য এসেছেন, সারা রাত ধরে জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, কবুল হলে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমুল্লামায় দিয়ে দিবেন। আবার এই কোরআনের জন্য যারা এসেছেন, তাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এখানে যারা যারা বসে আছেন, এক একজনের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতেছে। কয় হাজার? এজন্য কোরআন শরীফের চেয়ে ফজিলতের কোনো আর জায়গা কোথাও নাই। বিভিন্ন জিকির আমরা করি, ওই জিকিরগুলোতে এত ফজিলত নাই যত ফজিলত কোরআনে। জিকির হাবিজাবি জিকির আমাদের দেশে অনেক, বগুড়াতে অবশ্যই এগুলো কম। যেমন জিকির হলো জিকির, লাফ মারে কি বাঁদরও এরকম লাফাইতে পারে। আপনারা গেছেন কখনো এই জাতীয় জিকিরের অনুষ্ঠানে? আমি এক জিকিরের অনুষ্ঠানে গিয়েছি, পীর সাহেবের নাম বলবো না আমি, চিনবেন আপনারা। দেখি যে একজন আরেকজনের লুঙ্গি উঠায় ধরছে, হই হই করতে করতে হই হই করতে করতে লুঙ্গি উঠায় ফেলেছে একজন। আবার নামাজে দাঁড়ালো, সামনে থেকে একজন কই আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই।
পিছন থেকে একজনে কয় এই তো আমি, এই তো আমি। কত বড় জানোয়ার এগুলো দেখেন। দুইটাকেই ধরা হলো, তুই আল্লাহ কই, আল্লাহ কই, কইলি কেন? কয় আমার এশকের ঠেলা উঠে গেছে। আরে তোর এশকের ঠেলা উঠলে তুই ঘরে এনে যাবি। তুই এশক মানে হলো যেখানে সেক্স থাকে। আল মুহাব্বাতুল্লাযী ইউজাদু ফীহিল মুনি ফাহুয়াল ইশক, the love which contain the sex। ছেলেমেয়ের মধ্যে যে প্রেম হয় ওটার নাম হলো এশক। ওটার নাম কি? আর শয়তানগুলো এটা লাগিয়েছে আল্লাহর সাথে, রাসূলের সাথে। আশেকে রাসূল, আশেকে ইলাহি, ফালতু কথা। কোরআন হাদিসের কোন জায়গায় এরকম বাজে শব্দ নাই। তো আর যে বললো এই তো আমি, তাকে বললো তুই আবার আল্লাহ হলি কেমনে? কয়টা যে পাগলামি শুরু করছে, এই পাগলামি থামানোর জন্য আমি কইছি এই তো আমি। কারণ এটা তো ঠান্ডা করা লাগবে, নাহলে মানুষজন নামাজ নষ্ট করবে। আবার চট্টগ্রামে এক ভণ্ড আছে, ঢোল তবলা দিয়ে তারা জিকির করে, ছেলে মেয়ে সব একসাথে হয়। আল্লাহ এই জাতীয় হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন। পড়েন আমার সাথে, ইদা পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره والحمد لله। কার কথা? আপনারা যারা কষ্ট হয়েছে তেলাওয়াত করতে তারা ডাবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কষ্ট হয় যাদের, আল্লাহ এদেরকে কাকেরামিম বারারা, সম্মানিত ফেরেশতার চেয়ে বেশি করে আল্লাহ এদেরকে কবুল করেন। যারা কষ্ট করে কোরআন শরীফ পড়ে, মুখে ঠিকমতো উচ্চারণ হয় না, তারপরেও কষ্ট করে, তাদের জন্য ডাবল সওয়াব। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। এই জন্য কোরআন শরীফ যেখানে রহমত আছে সেখানে। আমরা বললাম কোরআন শরীফ আপনি কি দেন? কোরআন শরীফ বলছে শোনো কি দেই, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, তারপরে দিবে মন। হৃদয় দিয়ে যদি শোনো আর যদি আত্মস্থ করো, কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। আমরা বললাম কোরআন আপনাতে কত রহমত আছে। কোরআনে এত রহমত আছে, একটা অক্ষর পড়লে কমসে কম 10 রহমত। কয় রহমত? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আলহামদুলিল্লাহ বলেন। একটা সওয়াব যে করবে তাকে কমসে কম 10 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। মুসলিম শরীফের বর্ণনায় বলা হলো, সওয়াবের যদি কেউ নিয়ত করে, আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। গুনার নিয়ত করবেন, গুনাহ হবে না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হই। কোথায় যাই? জান্নাতে যাই। আমাদের আদিবাস কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের সভাপতি আমার ওস্তাদ সমতুল্য আলেম, আমাদের প্রিয় বাবাজি সাহেব আলী চাচা এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসসালামু আলাইকুম। আপনারটা কিন্তু আমি এখানে চলে। আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম একটু পরে আমার মাহতারাম চাচা জান আসবেন। তো গতকালকে দিনে আমার প্রোগ্রাম ছিল চাচা ওই ধনুটের পথে, ওখানে এমপিকে রেখেছিল প্রধান অতিথি, বেটা আসে নাই। তা আমি কোরআন শরীফ ওখানে বললাম যে আপনি এমপি সাহেব আপনি কেন আসলেন না? আপনি না আসলে আপনি অ্যাপোলজি দিবেন। কোরআন শরীফের দাম পৃথিবীর সব মন্ত্রীদের চেয়ে অনেক বেশি, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এটার দাম বেশি, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য কি খেয়েছেন? কি খেয়েছেন? মায়ের খেয়েছেন। আল্লাহ আমাদেরকে এই সহজ কথাটা বোঝার তৌফিক দান করুন। চাচা আরেকটা কোরআনের মাহফিলে ছিলেন, সেখান থেকে এখানে এসেছেন।
আল্লাহ আমার মুহতারাম চাচা জানের আপনাদের প্রিয় চেয়ারম্যান সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। আমিন, জোরে বলেন আমিন। আমিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে কাঁপিয়ে দেয়া হবে প্রচন্ড কম্পনে। কে বলছেন? জিলজালা মানে হলো ভূমিকম্প, আর্থকুইক যেটাকে বলা হয়। ভূমিকম্প কেন হয়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কেন ভূমিকম্প হয়? মা হুয়া সাবাবুল জালজালা, ভূমিকম্পের কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লাতিল খামার, হাল্লাতিল মাজামির, হাল্লাতিজ জিনা, যেখানে জিনা ব্যভিচার সংগঠিত হয়, যেখানে মদকে হালাল করে দেয়া হয়, যেখানে বাদ্যযন্ত্রের প্রসার হয়, এই তিন গুণা যেখানে থাকে সেখানে ভূমিকম্প হয়। হালকা ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্ক করেন, যদি জনগণ সতর্ক না হয় সুনামি দিয়ে দেয়, এক থাপ্পড়ে 35 লাখ লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাদের দেশে হালকা ভূমিকম্প আছে না নাই? বগুড়াতে অবশ্য কম ভূমিকম্প। ভালোই হয়েছে, 2 মিনিট স্থায়ী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা তো আর বেশি বাকি নাই আপনাদের, কারণ মদের ফ্যাক্টরি বগুড়ায় আছে না নাই? কথা বলেন না কেন? আমি আমার মুহতারাম চাচাকে বলবো, আপনার এরিয়াতে যারা মদ খায়, মদ বেচে, এদেরকে আপনি ঠান্ডা করে দেন, অন্তত মদের দোকানগুলো উপড়ে ফেলেন। গোপনে কে খাবে? যে সরকার আছে, এরা যদি মদের বিরুদ্ধে অবস্থান না নেয়, এদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোন কবিরা গুনার ভিতরে যে ডুবে থাকে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল। যেই মেয়েটি পর্দা করবে না তার কোনো আমল কবুল হবে না। যেই ছেলেটি সুদের সাথে জড়িত থাকবে, মদের সাথে জড়িত থাকবে, আবার গোপনে গোপনে কবিরা গুনার সাথে জড়িত থাকবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা 3টি অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ বলছেন 4টি অপরাধ থেকে যে সমাজ বেঁচে থাকে সেই সমাজটাকে আমি সফলতা দিয়ে ভরপুর করে দেই। আর যে সমাজে 4টি জিনিস থাকে ওই সমাজ কখনো সফল হয় না। ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, মরা মানুষের জন্য পাকা বিল্ডিং বানানো, বিভিন্ন রকমের স্তম্ভ বানানো, এটা কার কথা? কার কথা? এগুলো শয়তানের কাজ, এগুলো ধারে কাছেও যেও না। লাআল্লাকুম তুফলিহুন, পারহ্যাপস ইউ উইল সাকসিড হিয়ার এন্ড হিয়ার আফটার। আল্লাহ বলছেন এগুলো ধারে কাছেও যদি তোমরা না যাও, আল্লাহ তোমাদেরকে সফল করে দিবেন। আবার আল্লাহ বলছেন সফলতার প্রথম কথা হলো কালেমা। প্রথম কথা কি? কালেমা। সফলতা হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো তারা ঈমান আনলো যারা। কার কথা? আমাদের দেশে আমরা মনে করি মন্ত্রী হতে পারলেই সফল, এমপি হতে পারলেই সফল, কোটি টাকার মালিক হতে পারলেই সফল। আসলে এগুলো কোনোটাই সফলতা না। যার যত দায়িত্ব বেশি তার তত যন্ত্রণাও বেশি, যার যত টাকা বেশি তার হিসাবও তত বেশি। কিন্তু ঈমান যারা যত বড় তার মর্যাদাও তত বড়। এখন ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে। এখন ঈমানের কথা বললেই তো জেল জুলুম আসে, এগুলো আসবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। আপনারা জেল খেটতে রাজি আছেন না ইসলামের জন্য? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নোংরা গানের অনুষ্ঠান হয়, সেখানে গিয়ে মন্ত্রীরা বসে থাকে। তোমার তওবা করা উচিত বেটা বেকুব, দেশটাকে শেষ করে দিচ্ছ তোমরা। একটা গানের অনুষ্ঠানে যখন একটি মন্ত্রী যায় তার মন্ত্রণালয় পুরোটাই নাপাক হয়ে যায়। বিজয় দিবসে আমার ছেলেরা রক্ত দিয়েছে দেশের জন্য, তাদের জন্য গানের অনুষ্ঠান করা মোটেই উচিত হয় নাই। তাদের জন্য দোয়ার অনুষ্ঠান করতাম, মসজিদে মসজিদে মাগফিরাতের অনুষ্ঠান করতাম, তাদের কবরগুলোতে আল্লাহ জান্নাতের নূর জ্বালিয়ে দিতেন। ঠিক কি না? আপনার বাপ মারা গেছে, বাপের কবরের পাশে যদি কেউ গানের অনুষ্ঠান করে আপনি সহ্য করবেন? কথা বলেন না কেন?
যে ছেলেরা দেশের জন্য রক্ত দিল তারা আমাদের সন্তান, তাদের জন্য আমরা দোয়া করা উচিত, ঠিক না ঠিক? সেটা না করে স্টেডিয়ামে দেয়া হলো গানের অনুষ্ঠান, সেখানে গিয়ে মন্ত্রীরা বসে থাকে, হাততালি দেয়। একটা এলাকার নেতা যদি হয় গোমরাহ, ওকে যারা মানে তারাও হয়ে গেল গোমরাহ। আপনার নেতা যদি হয় বেনামাজি, আপনি নামাজি হলে আপনার নামাজ কবুল হবে না। আপনার দল যদি হয় বেনামাজি, আপনি নামাজি হলে ওই নামাজ আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক মানুষকে তার নেতা সহ আগে ডাক দেব। আগে নেতাগুলো আসবে, তারপরে কর্মীরা গিয়ে তার পিছনে লাইন ধরবে। কার কথা? কার কথা? মদের সাথে যারা জড়িত 5 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহ বলছেন সূরা হাক্কার ভিতরে, যদি নিজের মন থেকে কোনো কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, কোন একটা কথা যদি নিজের মন থেকে বলতেন, লা আখাযনাহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠ নালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কথাগুলো কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদ যারা বানায়, মদ যারা খায়, মদের ফ্যাক্টরিতে যারা কাজ করে, মদের অ্যাডভার্টাইজ করে, মদের সামান জোগাড় করে দেয়, এই 5 ব্যক্তির উপর লানত। আবার সুদ যারা খায়, সুদী ব্যাংকে চাকরি করে, সুদের অ্যাডভার্টাইজ করে, সুদের জন্য বাড়ি বাড়ি দৌড়ায়, সুদের দিকে মানুষকে ডাকে, এই 5 ব্যক্তির উপরেও লানত। তবে সুদটা আরো মারাত্মক। ইমানের যেমন 70টি শাখা, সুদেরও 70টি গুনাহ। কয়টি গুনাহ? 70টি গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহা, সবচেয়ে সহজটা হলো নিজের মাকে বিয়ে করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ করা কি সম্ভব? সম্ভব? মশা বাংলাদেশে আছে না নাই? অবশ্য বগুড়াতে মশা কম, বগুড়ার মশা খুব ভদ্র। আমি দেখলাম একটু যদি কই যে মশা আর কামড়াইস না, মশা দেখি যে আর কামড় টামড় দেয় না। কালকে এক জায়গায় আমি ছিলাম বগুড়াতেই, তো দেখলাম যে একটা মশা আছে, তো একটু বললাম, মশার একটা আয়াত আছে না নাই? কোন সূরায় বলেন? আরে সূরা কাউসারে বুঝি মশার আয়াত? তাও তো বলছে, চেষ্টা করছে। সূরা বাকারা, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এই আয়াতটা পড়ে একটু তোয়ালিয়া বালায়া দিলাম রুমের ভিতরে, আর দেখলাম সারা রাত মশার কোনো ডিস্টার্ব করে নাই। মানে মশা করার আয়াত কি বুঝা বুঝছে দেখেন। আমাদের দেশের নেতাগুলো মশার চেয়ে খারাপ। এগুলো কোরআনের আয়াত বুঝে না, উল্টা পাল্টা কথা কয়। বালহুমাদাল, এর চেয়ে নিকৃষ্ট কার কথা? এগুলো কয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মসজিদের অর্ধেক হিন্দুদের জন্য ছেড়ে দিছে, এরা ঢোল তাবলা বাজাইছে। পাগল, পাগলের চেয়ে খারাপ। হিন্দু ছিলই না মদিনাতে। মদিনাতে হিন্দু আসবে কোত্থেকে? হিন্দু তো হিন্দুস্তানের, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় অধিকার দিয়েছেন, খ্রিস্টানদের ধর্মীয় অধিকার দিয়েছেন, ইহুদিদের দিয়েছেন। মদিনা ছিল ইহুদিদের। কাদের ছিল? ইহুদিদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একজন ইহুদি প্রাইভেট সেক্রেটারি রেখেছেন নিজের জন্য, রেখে ওর মাধ্যমে সমস্ত ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ ইহুদি খ্রিস্টানরা তো নবীদেরকে বিশ্বাস করে, ঠিক কি না? তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম তাদের নবী খ্রিস্টানদের, আর মূসা আলাইহিস সালাম হলো ইহুদিদের নবী। আসলে সব নবী ছিল ইসলামের। কার কথা? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করি না। কার কথা? সব নবীরা মুসলমান ছিলেন। কি ছিলেন? মুসলমান ছিলেন। সব নবীদের পরিচয় ছিল মুসলমান। আর আমাদেরও পরিচয় কি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের দেশের সবচেয়ে মজার জিনিস যেটা আমি অনুভব করি, আমাদের দেশে দলমত আছে বিভিন্ন, কিন্তু ইসলামের জন্য সব দলের লোকেরা একসাথে হয়ে যায়। শুধুমাত্র ঢাকা শহরে কিছু কিছু নেতা আছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কিন্তু গ্রামে গঞ্জে ইসলাম নিয়ে কোন নেতা কর্মীদের মধ্যে কোনো ঠেলাঠেলি কথা কন না কেন? আবার মসজিদেও নাই, ঠিক না বে ঠিক? মসজিদে একই কাতারে সব দলের লোক আছে না নাই? কেউ কাউকে ঠেলে দেয় না, প্রত্যেককে টেনে টেনে কাছে আনে। আল্লাহর কোরআনের আইন যেখানে আছে, শান্তি আছে, সেখানে মসজিদে অল্প সময়ের জন্য যান, এখানে হুকুম চলে কার? এই 15 মিনিটে আপনি দেখেন দলমত নির্বিশেষে সবাই একসাথে হয়ে মিলেমিশে দাঁড়ান।
এরকম যদি আমরা বাহিরে আল্লাহর আইন মানতাম, বাংলাদেশটা তো জান্নাতের টুকরা হয়ে যেত। 15 মিনিট আইন মানলে এত শান্তি, আর যদি 24 ঘন্টা মানতাম কত না শান্তি নাজিল হতো। সেজন্য ভূমিকম্পের কোনো কারণ যেন সমাজে না আসে, আমরা এই 3টা গুনাহ থেকে বেঁচে থাকবো। রাজি আছে? এখন তো আলহামদুলিল্লাহ গান, আপনারা বাজে গান শোনার কোনো দরকার নাই। ভালো সুন্দর ইসলামী সঙ্গীত আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওদিকে তাকাচ্ছেন কেন? সঙ্গীত শুনবে চাচ্ছে। ও সঙ্গীত শুনবার চাচ্ছে? আমার স্যার তো কবিতার জাহাজ। আমার হুজুর, আমাদের এক ওস্তাদ ছিল, তিনি কেরামাতিয়া আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তো এত বেশি ফার্সি জানতেন, ফার্সি বায়াত, তিনি নামাজ পড়াইতেন না কখনো। নামাজের সূরা পড়তে গেলেও ফার্সি কবিতা চলে আসতো। তো তিনি নামাজ পড়াইতেন না, কয় আমারে নামাজ পড়াইতে দিস না, আমি পড়াইলে ফার্সি কবিতা কমু আমি। মানে এত বেশি ফার্সি কবিতা তিনি রপ্ত করেছেন। তা আমার বাংলাদেশটা আলহামদুলিল্লাহ অনেক সমৃদ্ধ। বিশেষ করে আমাদের জাতীয় কবি যিনি, চিনেন না আপনারা? কি নাম ছিল ভদ্রলোকের? কি নাম? এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, এত সুন্দর কবিতা মক্কার কবিরাও ভালো উপহার দিতে পারে নাই। যেমন ঈদের দিনকে দিন তিনি লিখেছেন, ও মন রমজানেরি, বলেন রমজানেরি রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনতে আজ বিলিয়ে দে সুর আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, রমজানেরি রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে, যে ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আলহামদুলিল্লাহ বললেন না? শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? হাত তুলে দেখান আল্লাহকে, কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উম্মীদ, রমজানেরি রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনতে আজ বিলিয়ে দে সুর আসমানি তাগিদ, আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে, আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মুরিদ, রমজানেরি রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে, যেখানে কলম চালিয়েছেন তার উপরে কেউ লিখতে পারে নাই। প্রেমের কবিতা নজরুলের আছে না নাই? কথা বলেন। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিবে। এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমার চাওয়ারে পালা। বিদায়ের কবিতা লিখেছেন, এত সুন্দর আর কেউ লিখতে পারেন নাই। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আলহামদুলিল্লাহ বলেন। আবার যখন বিশ্বনবীকে নিয়ে লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, কেউ ভাত খায় জোরে জোরে জোরে, সবাই জোরে জোরে পড়েন, এটা শোনার জন্য বসে আছে। তাই নাকি? ওয়াজানা কম করেন তো এগুলি কম, ওয়াজানা কম করেন।
আমার ছাত্র কবিতা স্যার, আলহামদুলিল্লাহ বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুন্দর কবিতা তোমার বাচ্চাদেরকে মুখস্থ করাও, তাহলে ভাষা সুন্দর হবে, ভাষার মাধুরী আসবে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। সুন্দর কবিতা কার প্রশংসা করে বেশি? আরো জোরে বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি হারায়, যে পাখি যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এগুলো যদি পড়ি সওয়াব না গুনাহ? কার প্রশংসা? আরো জোরে বলেন। যে তারা ছড়ায় আলো আকাশে, ফুলে সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাতীয় নাতকে পছন্দ করতেন, হামদকে পছন্দ করতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হুজুরের জন্য কবিতা লিখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিম্বার থেকে নেমে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাসান রাদিয়াল্লাহু আনহু কবিতা পড়ছেন। নিজের রুমাল ছুঁড়ে হাসান বিন সাবিতের মুখে উড়িয়ে মারলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিল জিবরাইল। হে আল্লাহ, জিবরাইল আমিনকে নাজিল করে তুমি আমার হাসানের শক্তিকে আরো বাড়িয়ে দাও। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এ সমস্ত ব্যান্ডের যেগুলো অনুষ্ঠান হয় সেগুলোতে গাঁজা আছে না নাই? কথা কন না কেন? গত ফখরুদ্দিন ডাকাত যখন ক্ষমতায় ছিল, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুই ডাকাত, এখন দুটোই পলাইছে বাংলাদেশ থেকে। পলাইবার তো দূরের কথা, বাংলাদেশে ঢুকতেও পারবে না। বাংলাদেশের গরিব মানুষের পয়সা যে সমস্ত ডাকাতের পেটে ঢুকেছে, কেউ বাংলাদেশে ঢুকতে পারবে না, ঠিক কিনা? কারণ বাংলাদেশের লোক কার কাছে হাত তোলে? কার কাছে? রাস্তা ভাঙা হলে কাউকে বিচার দেয় না। রিকশা যখন ঠাস করে পড়ে কয়, আল্লাহ তুই এমপির বিচার করিস, আল্লাহ তুই মন্ত্রীর বিচার করিস, আল্লাহ আমাদের রিজিক যারা নষ্ট করেছে তাদের বিচার তোমার হাতে দিলাম, ঠিক না ঠিক? আল্লাহর বিচার আছে না নাই? এত সূক্ষ্ম বিচার আর কেউ করতে পারে? এক পুরানো এক মন্ত্রীর খবর আমি জানি। তিনি অনেক টাকা কামাই করেছেন। কামাই করার পরে তিনার বিবির হয়েছে বুকে ক্যান্সার। ভর্তি করালেন নিয়ে মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে। একদিন হসপিটালের বিল এসেছে 16 লক্ষ টাকা। কত খাইবি? 3 মাসের হসপিটালের ভাড়া দিয়ে সব শেষ, ঠিক না ঠিক? এজন্য গরিব যেখানে শান্তি বেশি, গরিবের রোগ কম, খরচ কম, আবার গরিব খায়ও বেশি। খায়ও, পয়সালাদের খাওয়া নাই, কারণ পয়সালারা যাকাত দেয় না, এই জন্য আল্লাহ ভিতরে কলকবজা সব নষ্ট করে দেয়। আর গরিবকে যদি আপনি 2 কেজি গোস্ত দেন, 2 কেজি খায়া কবে আর কয় কেজি আছে? বিশেষ করে যারা ভটভটি রহমতুল্লাহ আলাই ড্রাইভ করে, ভটভটি চিনেন না? ভটভটি নসিমন না, নসিমন রাহিমাহুল্লাহ। এই নসিমনটা বিরাট একটা নেয়ামত। কারণ হলো এই নসিমনের মতো মেশিন জাপানিরা আবিষ্কার করতে পারে না। এটা সব দিক থেকে উঠা যায়, সব দিক থেকে নামা যায়। অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় কেউ নাই, শুধু ওই নসিমনটা পড়ে আছে।
আলহামদুলিল্লাহ বলেন। আবার দেখা যায় কারো বাড়িতেও গিয়ে উঠি, ব্রেক করে এখানে থামতে থামতে হরনের দরকার হয় না, আসলেই বোঝা যায় একটা কিছু আসছে। যত উঠেন কোনো নিষেধ নাই, কয় শুধু আমাকে একটু দেখতে দিও তাহলেই হবে। দূর থেকে শুধু মানুষ দেখা যায়, কিরে মানুষ আসে কিসে করে, কাছে আসতে শোনা যায় ফটফট ফটফট, আমি হাজির হয়েছি। আল্লাহ এই নসিমনের চালকদের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এত কম পয়সা এরা মানুষকে নিয়ে যায়, পৃথিবীর কোন যানবাহন এত কম খরচে টানে না, ঠিক কিনা? আবার সব জায়গাতে এরা নামতে পারে। এদেরকে দেখলে ট্রাক আলাদা হিসাব করে চলে যে সামনে রসিমন রহমতুল্লাহ আলাইহি আসছে। কারণ এরা যখন একা ছাড়ে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, একা যখন ছাড়ে মনে হয় রকেট ছাড়ছে, এমনি করে যে ধরে কাপড়ও থাকে না গায়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমি মাঝে মধ্যে খুব আনন্দ করি, যেমন গাড়ি যখন দেখি যে নসিমন দূরের থেকে ছাড়ছে, আমি আমার ড্রাইভারকে বলি একটু দাঁড়াও, নসিমনটার একটু সযত্নে আমি বিদায় করে দিই, কারণ আমার পাশাপাশি হলে আবার আমার গায়ের উপরে সওয়ার হয়ে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন গরিবদেরকে, কারণ গরিবদের মধ্যে অধিকাংশ কাকে বেশি পছন্দ করে? আরো জোরে বলেন। ঘরে খাবার নাই, একবেলা খাবার আছে, খেয়ে বলে আল্লাহ তোমার উপর সুপর্দ করলাম, আগামী বেলা তুমি আমার খাওয়ার জোগাড় করে দিও। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো যারা গরিবের অধিকার ঠিকমতো আদায় করে না, শ্রমিকের মজুরি ঠিকমতো যারা আদায় করে না, এক বুখারীর হাদিস। দ্বিতীয় হলো আল্লাহর নামে কসম করেছে কিন্তু সেই কসম পূরণ করে নাই। তৃতীয় ব্যক্তি হলো স্বাধীন ভূমি, স্বাধীন মানুষকে যারা বিক্রি করে দিয়েছে। এই তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে তাদেরকে আসামি বানায়া দিবে। আল্লাহ এই তিনজন থেকে আমাদেরকে হেফাজত করুন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালা। নিজের ছেলেকে শোনাবেন, আগে কোরআন তেলাওয়াত শোনান। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে আর একটাও। কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দেন কে? ধন্যবাদ দেই আমার প্রিয় কবি নজরুলকে। কোরআনের জন্য তিনি যে সুন্দর লিখেছেন, অর্থাৎ যেখানে তিনি কলম চালিয়েছেন সেটাই শোনা হয়েছে। হিন্দুদের পূজা চলে না এই নজরুলের কবিতা ছাড়া, ঠিক কিনা? যেখানে কলম চালিয়েছেন শোনা ফলেছে। কোরআনের জন্য কি সুন্দর কবিতা তিনি উপহার দিয়েছেন, দেখেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। বলেন আমিন। ছেলেকে কোরআন শুনতে দিবেন, ছেলে কোরআন শুনবে, ওই কোরআন আপনার আমলনামায় তুলে দিবেন কে? আমি দেখলাম বিমানে আমার পাশে একটা ছোট্ট ছেলে, 12 বছর হবে বয়স, 11 কি 12, কানের ভিতরে হেডফোন, এরকম এরকম করতেছে, কারণ ওই ভিতরে লাফাইতেছে তো, ও আর থামতে পারতেছে না। তো আমি তার পাশে যে বসলাম সেটাও খবর নাই, চোখ বন্ধ, এরকম এরকম করতেছে। তা আমি একটু ঠেলা দিয়া আমি তার অ্যাটেনশনটা ড্র করতে চাইলাম। তো সে আমার দিকে তাকালো, তাকিয়ে বলল যে হুজুররা এরকম করে না। বিরাট মুফতি, তো ফতুয়া দেব আমি, ফতুয়া দিতেছে ও। আমি টুপিটা খুলে ফেললাম, আমি বললাম আমি এখন আর হুজুর নাই, দে এবার আমারে দে, কি শুনোস দে। আবার ইংরেজি বললে সুবিধা হয় বেশি, কারণ ইংরেজি বললে বাংলাদেশের দামও পাওয়া যায় বেশি। তো বাংলা বললাম, দেখি যে বেশি কেয়ার করতেছে না। আমি বলছি ক্যান আই শেয়ার ইউর মিউজিক প্লিজ? এখন চোখ বড় করে তাকাইছে, ইউ কুড, who has given you this rubbish music? আমি একটু শুনে বললাম তোমার এই মিউজিক দিছে কে? That's my mom, আমার মা দিছে। মা পাশের সিটে বসা, মা আমাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে হুজুর আপনার ক্যাসেট আমি খুব শুনি। আমি বলছি শুনলে তো আর আপনার ছেলের কানে আপনি এই মিউজিক দিতেন না।
আপনি যে আমার ক্যাসেট শুনেন, আমল যে করেন না, এটা হলো তার প্রমাণ। আমার যে কোনো ক্যাসেট শুনলেই তো আপনি আপনার ছেলের কণ্ঠে কোরআন ধরিয়ে দিতেন। এই ছেলেটাকে কেন আপনি এসব ফালতু জিনিস দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। ছোটবেলা থেকেই আপনি যা শিক্ষা দিবেন তাই ছেলে শিখবে, ঠিক না ঠিক? আমি তাকে বললাম, তোমার এখানে আর কি কি আছে? বলছে, হুজুর গান ছাড়া আর কিছুই নাই, কিন্তু মোবাইলের ভিতরে 30 পারা কোরআন ঢুকানো যায় কিনা? আমার আল্লাহ বলেছেন, যারা আমার কোরআন শুনবে আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়িয়ে দেই। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কোন গোলামের উপরে যদি আমার কোরআন তেলাওয়াত হয়, আমি তাদের ঈমান বাড়ায়া দেই। আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যাই। আমাদের আসল বন্ধুকে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন হাসবুনাল্লাহু, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, সর্বশ্রেষ্ঠ আমাদের গার্ডিয়ান কে? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সর্বশ্রেষ্ঠ মুরব্বি, সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী কে? আপনি যখন রাতের বেলায় বুকের ব্যথা উঠে, দুনিয়ার কেউ শুনে না, শুনেন কে? যখন আপনার কোনো কষ্ট হয়, আল্লাহর আগে আর কেউ জানতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, মাইয়ুজিবিল মুত্তারিজা দাআন, কে তোমার কলিজার টলপাড়ি শুনে যখন তুমি ডাকো, তোমার ব্যথা ওঠার আগে আমি আল্লাহর আরশে খবর হয়ে যায়। এইজন্য আমাকে ডাকো, ফাস্তাজাবলি ফাস্তাজিবুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আপনাকে জিজ্ঞেস করা হয় আমার ব্যাপারে, ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করা হয় আমার ব্যাপারে আমি কোথায়, এ নবী বলে দেন আমি খুব কাছে। আমরা বললাম কত কাছে? আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের রগ যেরকম তোমার কাছে, আমি আল্লাহ তার চেয়ে কাছে অবস্থান করতে থাকি। আবার আল্লাহ বলছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, যে আমার দিকে 1 বিঘা তাকায়া যায়, আমি আল্লাহ 1 গজ তার দিকে দৌড়ে আসি। আমাদের 1 বিঘা হলো এতটুকু, আল্লাহর 1 গজ কত দূর বলেন তো? আল্লাহর 1 গজ কত দূর? আল্লাহ যেখানে কদম মোবারক রাখেন সেটার নাম হলো কুরসি। সেটার নাম কি? কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি রাখছে আকাশও শেষ, জমিনও শেষ। এবার আল্লাহ কত বড়, আকাশটার দৈর্ঘ্য চিন্তা করেন। ছোট্ট ছোট্ট যে তারাগুলো আমরা আকাশে দেখি, আজকের বিজ্ঞান বলছে সবচেয়ে ছোট্ট তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আবার এই তারাগুলো আকাশে হারিয়ে যায়, যেগুলোতে হারায় ওগুলোর নাম হলো মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল, কালো গর্ত। কালো গর্ত দেখবেন তারা এমনি ছুটে, এরপরে আর দেখা যায় না। এরকম হাজার হাজার ব্ল্যাক হোল আকাশে আছে, হাজার হাজার তারা খেয়ে যেগুলো হজম করে। এবারে চিন্তা করেন একটা আকাশ কত বিশাল। আল্লাহু আকবার। এরকম কয়টা আকাশ? কয়টা? 7টা পাশাপাশি রাখলেন, 7টা জমিন পাশাপাশি রাখলে যদ্দূর হবে, আল্লাহর কদম রাখার জায়গা তার চেয়ে অনেক বড়। সে আল্লাহ বলছেন, তুমি আমার দিকে যদি 1 বিঘত আসো, আমি 1 গজ তোমার দিকে আগায়া যাই। আনা আন্দা জন্নে আবদি বি, আমার গোলাম আমাকে যেমন ধারণা করে আমি গোলামের কাছে তেমন হয়ে ধরা দেই। আপনি যা চাইবেন কবুল করার মালিক কে? এইজন্য চাইতে হবে কার কাছে? কেউ ফেরে না খালি হাতে। এই খাজার ভূত যে চাপছে আপনাদের ঘাড়ে, সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়ার জন্য মুশরিকেরা এই জাতীয় গানগুলো ছেপেছে। আপনি শিরক করলেন, আমল সব বরবাদ করে দিলেন কে? এইজন্য নামাজ পড়ার আগে বলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক
যেখানে শিরক আছে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু নিজেরা জানতে অনেক হুজুর আপনাদেরকে শিরক শিখায়। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জিকিরটা শিরক। সারা কোরআনের কোথাও আল্লাহ রাসূলকে শুধু রাসূল বলে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। আর এত বেয়াদব হয়েছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিশ্বনবীকে ডাকেন নাই, তার চেয়ে নিকৃষ্ট করে মানুষ বিশ্বনবীর নাম উচ্চারণ করে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যতবার বিশ্বনবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, কি বলেছেন? আলিফ লাম দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, মুদ্দাসসির কয়ে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে বিশ্বনবীকে ডাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কারো কণ্ঠ বিশ্বনবীর কণ্ঠের উপরে যেন উঠে না যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরা মানুষের জন্য স্তম্ভ করা হারাম। কে বলেছেন? ওটা শয়তানের কাজ, ধারে কাছেও যেও না। আমরা যদি কোনো মাজারের উপরে স্তম্ভ গড়ি তাহলে আল্লাহর কথা উপরে থাকলো না, আমাদের কথা উপরে গেল। কথা বলে, ওই মহাস্থানে কেন এত বড় স্তম্ভ করেছো? আমাদের দেশের শহীদদের নামে কেন শহীদ মিনার গুলো বানিয়েছো? আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন কোরআন শরীফে। মরা মানুষের জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা? আমার আব্বা মারা গেছে, আমরা দোয়া করব রব্বির হামহুমা, করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদের সবাইকে আপনি দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য তিনটি কাজ আমরা ছেড়ে দিতে হবে। কয়টি? মদের কাছেও যাব। অনেক ছেলে আজকে গাঁজা খায়, গাঁজাও মদের খালাতো ভাই, একই ফ্যামিলির জিনিস। আবার যারা বিড়ি খান আর যারা জর্দা এবং সাদা খান, এই তিন গ্রুপ একই দলের লোক। বিড়ি, আজকের মেডিকেল সায়েন্স বলছে সারা পৃথিবীর সমস্ত মানুষের শরীরের জন্য ধ্বংসাত্মক একটা জিনিস হলো বিড়ি। ধ্বংসাত্মক জিনিস কি? বিড়ি। আর আমাদের দেশে বিড়ি অনেক মুসল্লিরাও খায়, সিগারেট খায়। ও, বিড়ি বেশি নিচে হয়ে যায়। আচ্ছা, সিগারেট খায়, সিগারেট। আমি দেখেছি এক মসজিদের ভিতরে ইমাম, মুয়াজ্জিন এবং মুতাল্লিম মিলে ভিতরে বসে বসে সিগারেট খাচ্ছে। ও হুজুর কয় যে কতক্ষণ বারে খাবে, আর ভিতরে খাবে। গরম, খুব প্রচন্ড শীত ছিল। তা আমি চিন্তা করলাম যে তাহিয়াতুল মসজিদ পড়ি, মসজিদ দেখলেই সেজদা দিবেন, তাহলে মসজিদগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। যেখানেই যাবেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ তাহিয়াতুল মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার দিন পড়তেন না, মসজিদ দেখলেই 2 রাকাত নামাজ পড়বেন। ওই মসজিদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। বাড়ির পাশে মসজিদ যারা যায় না, এদের বিরুদ্ধে মসজিদ কমপ্লেইন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার মন চায় আমি ওদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আমি শুধু পারি না, শুধু শিশু এবং মহিলাদের কারণে যারা মসজিদের পাশে থেকেও মসজিদে আসে না, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, যখন কিয়ামতের দিন ভূমিকম্প আমি দেব, মুমিনদের জন্য কোনো সমস্যা হবে না। মুমিনদেরকে হেফাজত করে দিবেন কে? আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের সব ভারী জিনিসগুলো বের করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, যে যখন কম্পন হবে তখন যেমন এই পিলারটা যদি আমরা উপড়ে ফেলি, পিলারের নিচের জিনিসগুলো কি হবে? বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি জমিনকে কাঁপিয়ে দেব, জমিনের পেটের ভিতরে থেকে দামি দামি স্বর্ণ, দামি দামি রূপার বার, বিভিন্ন সম্পদগুলো, যত ভারী জিনিস জমিনের পেটে থাকবে সব বের করে দিবে। আর মানুষগুলো বলতে থাকবে, যারা সম্পদের জন্য মানুষকে হত্যা করেছে, আমাদের দেশে আছে না নাই? সম্পদের জন্যই ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক কিনা? সম্পদের জন্যই এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়।
যারা এই সম্পদের জন্য বিভিন্ন কাজ করেছে তারা বলবে, আফসোস করবে, আহারে এই তো স্বর্ণের বার এখন কেউ নেয় না, এই যে দামি দামি জিনিসগুলো পড়ে আছে এই স্বর্ণের জন্যই তো, এই সম্পদের জন্যই তো আমি আমার ভাইকে হত্যা করেছি, আমার পাড়া প্রতিবেশীকে হত্যা করেছি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে সে আফসোস করবে, আহারে এই সম্পদের জন্যই তো আমি আমার মায়ের সাথে কথা বলি নেই, আমি আমার বাপের সাথে কথা ছিন্ন করেছি। আবার যার হাত কাটা হয়েছে চুরির দায়ে সে বলবে এই তুচ্ছ সম্পদের জন্যই আমার হাত কাটা গেছে, আজকে এই সম্পদ কেউ গ্রহণ করছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, কিয়ামতের আগখানে সকল প্রাণীকে কথা বলার অনুমতি দিবেন কে? আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতগুলো কথা বলবে, লাঠি, হাতের লাঠি কথা বলবে, বাড়ির গরু ছাগলগুলো কথা বলবে, যারা গরু চুরি করেছে তাদের কথা গরু বলে দিবে, এই লোকটা হজ করেছে গরু চুরি করে, এ হলো আলহাজ গরু চোর। কে বলবে? কে বলবে? গরু বলবে, গরু, গরু কে বলবে? গরু বলবে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুরির যত জিনিস ঘাড়ে আল্লাহ উঠিয়ে দিবেন, ঘাড়ে উঠাবেন। এখন আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত জিনিসের জায়গা কেমনে হবে? হুজুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের ঘাড়গুলোকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো লম্বা করে দিবে, যত জিনিস চুরি করেছে, ডাকাতি করেছে, সব তার ঘাড়ে উঠে থাকবে। আবার যে সম্পদের সে যাকাত আদায় করে নাই, সম্পদগুলোকে আল্লাহ সাপ বানায়া দিবেন, সুজা আকরা, বিষধর সাপ হয়ে তার গলা পেঁচিয়ে দুই গাল কামড়াতে থাকবে, আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত ধন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। Once upon a time he was walking on the street. Suddenly he has seen 3 stones of gold. দিয়ে যাওয়ার সময় 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে আর 3 জন মানুষ মরে আছে। কয়জন মানুষ? 3 জন। তিনি বললেন, মা হাদা ইয়া রাব, দাল্লানি আলা হাদা, ও রব এটার হাকিকতটা কি আমাকে বুঝিয়ে বলেন। গল্পটার নাম হাদিসে এসেছে তামাউন নাস ইয়াহলিকুন নাস, মানুষের লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভ আছে যেখানে পাপ আছে, লোভে পাপ, পাপে, এটা কথা কিন্তু হাদিসের কথা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাকে আল্লাহ যেটা দিয়েছেন সেটা নিয়ে আমি যদি সন্তুষ্ট থাকি, এটার ভিতরে বাড়িয়ে দিবেন কে? আলহামদুলিল্লাহ বগুড়াতে এখন আগের চেয়ে নিয়ামত বাড়ছে না কমছে? কথা বলেন। শুধু এই বছর আপনারা আলুতে ধরা খাইছেন, এবছর যারা আলু স্টোরে রাখছে ওরা নিজেরা আলু হয়ে গেছে, এলু হয়ে গেছে, এলু খালু। আহারে এত কষ্ট করে আলুর যে আচ্ছা চাষের পয়সাটাও উঠাতে পারে নাই। আবার এই যে সকাল বেলায় আমরা যে শস্যগুলো খাই, শীতকালে তো আমাদের দেশে অনেক রকমের শাকসবজি, এক একটা কফি হওয়াতে চাষ করতে 8-10 টাকা লেগেছে খরচ, আর এখন বিক্রি হচ্ছে 4-5 টাকা করে। অথর্ব সরকার হলে যা হয়, পৃথিবীর সব বড় বড় দেশে সরকাররা চাষীদেরকে ভর্তুকি দেয়, কারণ চাষীরা যদি মরে যায় দেশ মরে যাবে, ঠিক কিনা? চাষীরা যদি ফসল না ফলায় এই ভূমি অকেজ পড়ে থাকবে। এজন্য ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, পৃথিবীর সব বড় বড় দেশগুলো চাষীদেরকে ভর্তুকি দেয় যাতে চাষীদের কোনো কষ্ট না হয়। কিন্তু আমাদের দেশে চাষীদেরকে খায়া ফেলায়, ঠিক না বে ঠিক? কথা কেনা কেন? কিন্তু বগুড়াতে কখনো নেয়ামত নষ্ট হবে না। আলু গেছে কিন্তু মরিচ আছে না নাই? হায় রে মরিচ, বগুড়ার মরিচ খাইলে লাভ দিতে হয়। আপনাদের এখানে মরিচের ঝাল কেমন আমি জানি না, আমি ওই ধনুটের দিকে খাইছিলাম, ঝাল কি আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব গিয়েও এক ইমামকে বললাম, ইমাম আমার সাথে ঠেলাঠেলি শুরু করেছেন, ধাক্কা লেগেছে আর কি। কাবা শরীফে দুইজনে ঢুকতে গেছি, ধাক্কা লেগে উনি আমাকে বলেন, আল্লাহ সাল্লামাক, আল্লাহ তোরে সহি সালামতে রাখুক। আমি চিন্তা করলাম দারুণ ব্যাপার, ধাক্কা খেলে যদি দোয়া করে আরো 2টা ধাক্কা দেই না কেন? আমি গিয়া আরেকটা দিছি, আল্লাহ দেখ, আল্লাহ তোরে হেদায়েত দেখ। এরপরে আরেকটা দিছি, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোরে রহম করুক, তুই আমারে শুধু ধাক্কা দেস কেন? আমি কইলাম ধাক্কা দিলেই তো দোয়া করস, আমি চাই তুই বেশি বেশি করে দোয়া কর। সে বলছে, কাইফা সুব্বুল মুমিন, আমি কেমনে মুমিনের জন্য বদদোয়া দেব, মুমিনকে কেমনে গালি দেব? মুমিন তো হলো নিয়ামত, গালি তো মুনাফিকের কাজ, মুমিনের কাজ নয়। সুবহানাল্লাহ বললেন না?
ওই যে দেখেন, ওই যে নসিমান রহমতুল্লাহ আলাইহির কথা বলছি যে, হ্যাঁ রহমতুল্লাহ, দেখেন কতজন আসছে। আল্লাহ আমার এই ড্রাইভারটাকে হেফাজত করুন, যারা আসছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন, অন্তত 50 জনের কম হবে না। মানে কোন রকমে উঠতে পারলেই হয়, ঝুলে থাকলেও আমি নিয়ে যাব, তোমার কোনো সমস্যা নাই। আর আমরা 14, 15, 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনি, 5 জন উঠলেই ব্যয় ব্যয় করে। এরপরে এটারে এরা ডাকে হলো প্লাস্টিক, প্লাস্টিক সাইড, আসলেই প্লাস্টিক এগুলো, এগুলোর মধ্যে কোনো শক্তি নাই। বাংলাদেশে যদি গাড়ি হতো শক্তি হতো, যেমন চাচা যেটা চলেন এটা কিন্তু বাংলাদেশের বডি, আলহামদুলিল্লাহ বলে। এই যে প্রগতির জিপ, এগুলো খুব ভালো। বাংলাদেশের মানুষ যেরকম, গাড়িও বাংলাদেশের মানুষের মধ্যে শক্তি বেশি না কম? কথা কন না কেন? এত বুদ্ধি পৃথিবীর কোন মানুষের নাই। তিনি আমাকে বললেন কোথায় বাড়ি, আমি বললাম বাংলাদেশ। তিনি বললেন তোমার বাড়ি, আমি বললাম আপনার বাড়ি কোথায়? কোয়ানা ওয়াতানি, আমার বাড়ি এখানে। আমি বললাম আমার দেশকে কেমন লাগে তোর? কয় তোমার দেশের সবই ভালো, কিন্তু মহিলা আর মহিলা, তোমার দেশে কোনো পুরুষ নাই। আমি কেলাম আমি কি? কয় তুমি পুলিশ। আমি কেলাম মিয়া, তোমার দেশে কি আছে? মরিচেও ঝাল নাই, তোমার মধ্যেও জিদ নাই। তোমার দেশে 1 কেজি মরিচ খেলাম, 1 ফোঁটা ঝালও নাই। আর আমার দেশের বগুড়ার মরিচ যদি একটা খাওয়া দিই, শুধু লাফাইতে থাকবা মিয়া। কয় হ্যাঁ, ফিল ফিল আখদার মিন বাংলাদেশ হাররা শাদীদ, বাংলাদেশের মরিচে খুব ঝাল। আমি বললাম আমার দেশে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, তবে তোমার দেশে মক্কা মদিনা যদি না হতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, কাবাগর না থাকতো, আমরা কেউ তোমার দেশে যেতাম না, ঠিক কি না? এবার সে বলছে তোমার দেশে তো মহিলা আর মহিলা ক্ষমতায়। আমি বললাম কার হক বেশি কোরআন শরীফে? এখন সে আর কথা কয় না, কাল্লিম আখুয়া কাল্লিম, কথা কয় মহিলার হক কোরআন শরীফে বেশি। আমি গেলাম এই জন্য বেটিরে ক্ষমতা দিছি, তোর কাছে হারমো না, হারমো কোরআনের কাছে, ঠিক না বেঠি? তবে হ্যাঁ, 2 বেটি যদি পর্দাশীলা হয়ে যায়, আমার দেশটা পর্দাশীলা হয়ে যেত। একজন ইসলামকে পছন্দ করেন কিন্তু নিজে ইসলামের পক্ষে পরিপূর্ণ আসতে পারেন না, আরেকজন ইসলাম দেখলে ওনার গায়ে জ্বালা ধরে। আল্লাহ তাকে হেদায়েত দান করে দিন। আরো জোরে বলেন আমিন। নাস্তিক দিয়ে 3 আর 4 5 তিনি সাজিয়ে নিয়েছেন। কয়েকদিন আগে এক অধ্যাপক মারা গেলেন। তিনি মারা যাওয়ার পরে রেডিও টেলিভিশনে কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, কারণ তিনি 10 দিন আগে বলেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি না, তোমার মতো চালালের আল্লাহর কোনো দরকার। আমরা যদি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির না করি, আল্লাহর কিছু কমবে না, ঠিক না ঠিক? আর আমরা যদি সারা দুনিয়ার মানুষ সেজদায় পড়ে থাকি, আল্লাহর কিছু বাড়বে? আল্লাহ বলেছেন আমি গানিয়ুন হামিদ, আমি নিজের প্রশংসায় প্রশংসিত। সারা কোরআনে আল্লাহর প্রশংসা আছে না নাই? কে করেছেন? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে তিনি বললেন বাবা আমি আপনার কাছে মাপ চাই, বাংলাদেশ খুব ভালো। আমরা 3 বার কবি বাংলাদেশ ভালো, ক ক ক বাংলাদেশ ভালো, ক ক আল্লাহে বাংলাদেশ মুমতাজ, বাংলাদেশ সবচেয়ে ভালো। এবার যা, তোরা মক্কা শরীফের লোকেরা যদি ঠিক থাকতি, আমার সৌদি আরবিয়াতে কখনো আমেরিকা সৈন্যরা ঢুকতে পারতো না, ঠিক কিনা? তোরা যদি ঠিক থাকতি, আমার ইরাক কখনো ধ্বংস হতো? তোরা যদি ঠিক থাকতি, আমার আফগানিস্তানে কখনো আমেরিকারা ঢুকতে পারতো না। তোরাই তো পয়সা দেশ আমেরিকাকে। চুপ, আর কোনো কথা নাই। কারণ সৌদি আরবের পয়সাতে আমাদের ভাগ আছে না নাই? আমাদের ভাগ আছে। মক্কা মদিনায় আমাদের অংশ আছে, কারণ কাবা ঘর যেখানে, সব মুসলমানের হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাজাতিল আরদু আসকালাহা, সকল ভারী জিনিসগুলো বের করে দিবে। আবার আমলনামার জন্য আল্লাহ বললেন যার আমলনামা যত ভারী হবে, আল্লাহ তাকে তত সুন্দর জান্নাত দান করে দিবে। আম্মা পড়েন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নামাজের ভিতরেও জাহান্নামের আয়াত আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিদিন যে 7 বার পড়ে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জাহান্নামে দিয়েন না। জাহান্নাম এত খারাপ জায়গা, এত খারাপ জায়গা, একটা মিনিট যদি কেউ জাহান্নামে থাকে সারা দুনিয়ার শান্তি তার বিফল হয়ে যাবে। একটা মিনিট যদি কেউ জান্নাতে থাকে সারা দুনিয়ার কষ্ট সে ভুলে যাবে। আজকে যারা ইসলামের জন্য জেল খাটছে এরকম লোক আছে না নাই? ইসলামের জন্য মায়ের খাচ্ছে আছে না নাই? ইসলামের জন্য অত্যাচারিত হচ্ছে, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন তারা বলবে আল্লাহ দুনিয়াতেও সুখে ছিলাম, এখনো আপনি অনেক সুখে রেখেছেন, আপনার শুকরিয়া। আর আজকে যারা বিভিন্ন সরকার, যে সরকার যখন আসে সেই সরকারের সাথে তাল দেয় আছে না নাই? সরকারি সুবিধার মধ্যে আছেন, বাড়ি গাড়ি সম্পদের অভাব নাই, জাহান্নামের সামান্য শাস্তি দেওয়ার পরে তারা চিৎকার করে বলবে আল্লাহ দুনিয়াতেও কষ্ট ছিলাম, এখনো আমরা কষ্টে আছি। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা, হে আল্লাহ আখিরাতের সুখ ছাড়া আর কোনো সুখ, আখিরাতের কষ্ট ছাড়া আর কোনো কষ্ট নাই। এজন্য আমাদের দুনিয়ার জীবন যত কষ্টই হোক আখিরাতটা যেন আল্লাহ শান্তিদায়ক করে দেয়। আল্লাহ আমাদের দুনিয়া দিয়ে আমাদের আখিরাতটাকে সুন্দর করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা জাহান্নামের আগুন সইতে পারবো? জান্নাতের জন্য যত কষ্ট করতে হয় রাজি আছেন না নাই? জেল জুলুম যত হুলিয়া নিতে হয় এই কোরআনের জন্য রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ভারতের মধ্যে মুসলমান আছে না নাই? এই স্লোগানটাই ভুল। ভারতে 32 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ বলে। বলা দরকার মুশরিকের দালালেরা, ঠিক কি না? আর এখানে কিন্তু কোনো শত্রু নাই, এখানে সব কি আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদে যারাই আসে তারা মসজিদের কি বন্ধু। আপনি তাকে শত্রু বলে ঠেলে দিতে পারবেন না, তাহলে আপনি জালেম হবেন। আপনি কি হবেন? জালেম হবেন। এক ইহুদি মসজিদে ঢুকেছে, কি ইহুদি মসজিদে ঢুকে পেশাব করে দিয়েছে। কি করেছে? আপনাদের মসজিদে যদি কেউ পেশাব করে কি করবেন? হ্যাঁ, ইস এখনই কিল ঠিক করে রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ঢুকলেন, ইহুদি পেশাব করে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বের করেন নাই, সাহাবায়ে কেরাম মারতে গেছে, হুজুর তাও করতে দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কাজটা তাকে সারতে দাও। কাজ সারার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেই বাজে কাজটা এখানে করেছো এরকম কোনো কাজ আমরা এখানে করি না। সে তার ভুল বুঝে পড়ে নিয়েছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন কম্পন শুরু হবে সাধারণ মানুষেরা বলবে অকালাল ইনসানু মালাহা। যেই মানুষগুলো ঈমানের পথে ছিল না, ইসলামের পথে ছিল না, কোরআনের পথে ছিল না, তারা বলবে কি হচ্ছে দুনিয়ার? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিনের সব খবরগুলো প্রকাশ করে দিবে কে? এই যে জায়গাটা, এটার নাম কি? যাত্রা শুল। যাত্রা শুল। এই যাত্রা শুলে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই জমিন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই যাত্রা শুলে এসে তোমার সূরা জিলজালের কথা শুনেছে, এদেরকে তুমি মাফ করে দাও। এই শব্দটি, এই আয়াতটি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন মা মানা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতটার অর্থ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জমিনের যে জায়গায় যে যা করেছে সব জমিন কিয়ামতে বলে দিবে। যারা রাস্তার মধ্যে কোরআনের জন্য মানুষকে পিটিয়েছে তাদের কথাও বলে দিবেন কে? আরো জোরে বলেন। যারা জিনিসে ভেজাল ঢুকিয়েছে জমিনের যেখানে আপনি যা করেছেন সব কথা আল্লাহ প্রকাশ করে দিবেন। সেজন্য আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আবার আমাদের হাতের মধ্যে সব কথাগুলো আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছো? বলবে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আপনার নবীর উপরে দরুদ পড়তাম, নবীর দল করতাম। আল্লাহ বলবেন তুই মুখ দিয়ে মিথ্যা কথা বলছো।
মুখ বন্ধ করে দিবে। এবার হাতকে বলবে, হাত তুমি কথা বলো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে, হাত তুমি কথা বলো। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এই হাত দিয়ে বিবিকে পর্দাশীলা করেছে, এই হাত দিয়ে ওজনের সঠিক মাপ দিয়েছে, এই হাত দিয়ে রাস্তার ইট বালু ঠিক করে দিয়েছে, এই হাত দিয়ে মানুষের চাকরি ঠিক করেছে, কারো উপরে জুলুম করে নাই। হাতের সাক্ষী অনুযায়ী আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় এমপি সাহেব আজকে আমাদের মাহফিলে হাজির হয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জেডাই এম মুস্তাফা আলী মুকুল ভাই, আসলেই মুকুল, আলহামদুলিল্লাহ বলেন। মুকুল মানে বুঝেন তো, যেটা ফুটে সেটা কি মুকুল, মুকুল, আসলে মুকুল। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করে দিন, আমিন আমিন। আমি একটু পরে ইনশাআল্লাহ ছেড়ে দেব, ইনশাআল্লাহ। একটু দেরি হয়ে গেছে বোধহয়। আরে আরেকটা মাহফিল দিনেই, কার মাহফিল? ও যুক্তি, যুক্তি দিছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। যুক্তি দিছে, ইসলামের পক্ষেই দেখ যুক্তিগুলো। কিছু ওয়াইজ আছে এরা যে কোন দল, এরা শয়তানও বোঝে না কোন দল। এগুলো গোলালু দল। কি দল? গোলালু দল, যখন যেটা তখন সেটা। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। আবার আমাদের দেশে কিছু নেতা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ধর্ম নিরপেক্ষ ছিলেন। পাগলেও এই কথা যদি বিশ্বাস করে, একটা ছাগলেও বিশ্বাস করবে না। বেটা বেকুব, যারা মাথায় টুপি দেয় এরা কখনো নিরপেক্ষ নয়। এরা কার পক্ষ? কার পক্ষ? মুখে যারা কালেমা পড়ে কার পক্ষ? গায়ে যারা পাঞ্জাবি দেয় কার পক্ষ? যারা মসজিদে যায়, কোরআনের মাহফিলে যায় কার পক্ষ? আল্লাহর পক্ষ। নিরপেক্ষ হইলি কেমনে? কে রে? দেখেন, একজন রাস্তার দুটি সাইড, একটি হলো ডান আর একটি কি? কথা বলেন না কেন? বাম। মধ্যখানে কি? মধ্যখানে নিরপেক্ষ। তা আপনি যদি নিরপেক্ষ হন, মধ্যখান দিয়া চল, তোর বাবা ট্রাক এসে তোরে পক্ষ বানায় দিবে। ফাইজদামিরা জায়গা পাও না মিয়া, নিজে যা খুশি মুখে দিয়ে আসে তাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী ছিলেন ইসলামের। কিসের নবী? ইসলামের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে দিয়েছেন। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই যে জমিন কথা বলবে, জমিনকে সব ওহী করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসতুরুন নাসু ইয়াওমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ বুক মিলিয়ে, বুকের সাথে পিঠ এইভাবে একজন আরেকজনের পিছনে দাঁড়িয়ে থাকবে তাদের আমল দেখার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা আল কুম্বুলাতুজ যুররিয়া বলা হয় অ্যাটমিক বোমকে। অ্যাটমিক বোমকে বলা হয় আল কুম্বুলাতুজ যুররিয়া, অর্থাৎ সবচেয়ে ছোট বোম যেটার পাওয়ার সবচেয়ে বেশি। যাররা হলো খালি চোখে যেটা দেখা যায় না। রাসুন নামলা, বালু উড়ে, বালুর ভারীটা নিচে পড়ে যায়, একটা বালু আকাশে ঘুরে বেড়ায়, যেটা খালি চোখে দেখা যায় না। আবার আল্লাহ বলছেন এই ছোট্ট পরিমাণ আমলও কিয়ামতের ময়দানে দেখা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনেই কাঁদা শুরু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের খোঁজ খবরই পেয়েছেন, কতবার তিনি জান্নাতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দলিল দিয়েছেন। তারপরেও তিনি কাঁদছেন আর বলছেন, আল্লাহর হাবিব, আমি যে ছোট ছোট গুনাহ করেছি সেই গুনাহগুলো যদি কিয়ামতের ময়দানে প্রকাশিত হয় আমার কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ যে কষ্টগুলো বিভিন্ন সময় আপনাকে দিয়েছে, এই কষ্ট দিয়ে আল্লাহ আপনার ছোট গুনাহ সব মাফ করে দিয়েছে। আর বড় গুনার জন্য আপনি তওবা করেছেন, আল্লাহ বলেছেন আপনাকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন আবু বকর? যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উম্মত বলে বিশ্বনবী আমাদেরকে পরিচয় দিতেন।
প্রতি জুমার খুতবায় আমরা শুনি ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহু আকবার। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি সুন্দর খুতবা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বুঝি না, হুজুরদের দরকার এই খুতবাগুলো মানুষকে বুঝিয়ে দাও। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। ও আমার উম্মতেরা, খবরদার, আমার কোন সাহাবীর ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলো না। আমার সাহাবীদের ব্যাপারে সতর্ক থাকো। ঘৃণার পাত্র আমার সাহাবীকে বানায়ো না। আমার সাহাবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহর হাবিব তাদেরকে ভালোবাসবো। আমার সাহাবীদেরকে যে ঘৃণা করবে, আমি তাদেরকে ঘৃণা করব। সামান্য যাররা পরিমাণ গুনাহও করা যাবে না। গুনার কাজ যেখানে আমরা যাব না, সব সময় একটা দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ। পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি নিজের জন্য মাপ চাইবেন, অন্যের জন্য মাপ চাইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযান কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। ও নবী, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, আপনার ধারে কাছে কেউ আসতো না। আপনি মানুষকে মাফ করে দেন, মানুষের জন্য আপনি ক্ষমা চান। ক্ষমা যে চায় তাকে বড় করে দেন কে? মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। বলেন আমিন। আরো জোরে চিৎকার করে বলি আমিন। সব সময় জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। যেই দলে নামাজ নাই সেই দল জাহান্নামীদের দল। কার কথা? যে নামাজ পড়লো না সে ইসলামকে ধ্বংস করে দিল। মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ-দ্বীন ওমান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন ভাইরা? একটু কষ্ট করে আল্লাহকে হাত দুটো তুলে দেখা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা হলো দুটি কথা। কয়টি? একটা হলো নামাজ, আর একটি হলো নিজের আন্ডারে যারা আছে। as-সালাত as-সালাত মা মালাকাত আইমানুকুম। বিবিদের সাথে দুর্ব্যবহার করা যাবে, পিতামাতার সাথে যেই ব্যবহার, বিবির সাথে একই ব্যবহার করতে হবে। কার হুকুম? বিবিরা হলো আপনাদের পোশাক। বিবিরা আপনাদের কি? পোশাক। আপনারা বিবিদের পোশাক। ঘরের সব কাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সহযোগিতা করেছেন। এমনকি ঘর ঝাড়ুও দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রান্না বাড়ার কাজে সব সময় বিবিদের পাশে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করতাম, হুজুর চুলায় আগুন দিতেন। আমি রুটি বেলতাম, বিশ্বনবী পাশে বসে বসে ছেঁক দিয়ে দিতেন। আবার চাঁদনি রাতে আমার সাথে বিশ্বনবী দৌড় দিতেন মরুভূমিতে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি হুজুর এখন কোনো মেয়েকে নিয়ে দৌড় দেই, চাকরি থাকবে? কথা কন না কেন? হুজুররা দ্রুত গাড়ি চালালেই তো চাকরি যায়। বিশ্বনবী নিজের আপন বিবিকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন। আবার পুতুল খেলার জন্য ঘরটা ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। পুতুল হলো আমাদের দেশে জীবন্ত পুতুল নয়, কাপড় দিয়ে বানানো পুতুল। কি দিয়ে? কাপড় দিয়ে বানানো পুতুল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীরা আসতো, হুজুর বলতেন, আয়েশা তোমার বান্ধবীদেরকে নিয়ে তুমি খেলো, আমি তোমার জন্য ঘরটা ছেড়ে দিয়ে মসজিদে নববীতে চলে গেলাম। এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো আসতে বলেন, কোন মাস? আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আমাদের মাহফিলের সমাপনের দিকে আসতেছি। আমরা ইনশাআল্লাহ এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান তো? সবাই চান? আল্লাহ কবুল করুন। এই ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে ফরকানিয়ার জন্য, আপনারা কিছু কিছু দান করবেন। আর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ব্যাপারে যে অধিকারগুলো দিয়েছেন, মেয়েদেরকে আগে খাওয়ানো, মেয়েদেরকে আগে হাদিয়া দেয়া, এই সবগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। লেডিস ফার্স্ট, এটা কোনো ইংরেজদের কথা না, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস। আমরা যেন সেগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন আমাদের প্রিয় প্রধান অতিথি এবং আমাদের প্রিয় আজকের সভাপতি আমার ওস্তাদ সমতুল্য আলেম দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ চাচা দুইজনই কথা বলবেন, আমরা তাদের কথা শুনবো, তারপরে মোনাজাত হবে, আসর পড়বো এখানে, তারপরে ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ কবুল করুন। লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সারা জীবনের গুনার বোঝা কাঁধে করে যাত্রাশীল যুবক কাফেলার উদ্যোগে আল্লাহ রাব্বুল আলামিন এই বগুড়ার এই প্রান্ত থেকে, কাহালু থানার এই জায়গা থেকে আমরা হাজার হাজার নরনারী আসরের নামাজের আখ্যানে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তোমার কোরআন তো মাসুম, তোমার সূরা জিলজালের একটু তেলাওয়াত আমরা করেছি, এই তেলাওয়াতের উসিলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। আজকের নামাজ সহ, আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, তায়েফের ময়দানে সারা শরীর বেয়ে বেয়ে ইসলামের জন্য রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরে আজও বাংলাদেশের জমিনে কিছু লোক কোরআনের জন্য রক্ত ঝরায়, আমাদেরকে তাদের মধ্যে তুমি শামিল করে দাও। আমাদের সওয়াবগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা আমাদের যাদের নাই, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পিতামাতার ঋণ কোনোদিন আমরা কেউ শোধ করতে পারবো না। আমাদের পিতামাতার কবরগুলোকে জান্নাত বানায়া দিও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরায়া দিও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দিও, নেক আমলের তৌফিক দিয়ে দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই যুবক কাফেলার ছেলেরা এত সুন্দর একটা কোরআনের বাগান জমালো, দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা এসে মাহফিলকে জমিয়ে দিল। হাজার ব্যস্ততার মধ্যে আমাদের প্রিয় নেতা মুকুল ভাই এসেছেন, আমার প্রিয় চাচা যান, হাজার হাজার আলেমের ওস্তাদ তাইব আলী চাচা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে আব্দুস সামাদ হুজুর বসে আছেন, শত শত আলেম, মসজিদের ইমাম এখানে হাত তুলেছে। এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিও। এই মাহফিল উসিলা এদেশ যারা চালায় তাদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের নসিবে যদি হেদায়েত না থাকে তাদেরকে তুমি বদলায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য যারা জেলখানায় পড়ে আছে, আল্লাহ তুমি ভালো করে জানো। এদেশে কে মানবতা বিরোধী কাজ করেছে, কে করেনি, তোমার কাছে সবকিছু লিস্ট পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা আসল দোষী তাদের বিচার তোমার কাছে চাই, আর যারা নিষ্পাপ তাদেরকে মাসুম বানায়া নবী আলাইহিস সালামের মর্যাদা দিয়ে তাদেরকে তুমি বের করে আনো। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের উপর তোমার খাস রহমত তুমি নাজিল করো। আল্লাহ আমার দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআ, যত মন্ত্রী আছে, এমপি আছে, সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করো। সবার হৃদয়টাকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। আমার সব পুলিশ, আর্মি, বিডিআর তাদের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এখানে আমাদের সভাপতি হুজুর সহ যত দাড়ি পাকা লোক হাত তুলেছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদেরকে মাফ করে দাও। যত যুবক এখানে এসেছে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। যুবকদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানায়া দাও। তাদের দুঃখ কষ্ট তুমি দূর করে দিও, অভাব থাকলে দূর করে দিও, বেকারত্ব থাকলে দূর করে দিও। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতিমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দিও, অভাবের অভাব তুমি দূর করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন গতকাল বর্ডারে গুলি করে ভারতের
পাষণ্ডরা বাংলাদেশিদেরকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই পর্যন্ত আমার যত বাংলাদেশি ভাইকে মারা হয়েছে তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। যারা মেরেছে তাদের বিচার তোমার হাতে সুপর্দ করলাম। বিডিআরকে যারা শেষ করেছে তাদের বিচার তোমার হাতে সুপর্দ করলাম। শেয়ার বাজারকে যারা লুট করেছে তাদের বিচার তোমার হাতে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের বাজারের অবস্থা, আজকে কৃষকদের অবস্থা বড় খারাপ। কৃষকদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমাদের খেটে খাওয়া মানুষকে তুমি সব অভাব তাদের দূর করে দাও। আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। যত লোক এখানে হাত তুলেছে সবার রোগ ব্যাধি ভালো করে দাও। সবার বুকের জায়েজ আশাগুলো পূরণ করো। আমার চাচা মুহতারাম তায়েব আলী সাহেব, আমার ভাই মুকুল ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে যে নিয়তে হাত তুলেছে সবার জায়েজ আশাগুলো পূরণ করো। এই ফুরকানিয়া মাদ্রাসাকে তুমি বিশ্বনবীর মসজিদের মতো কবুল করে নিও। আল্লাহ জানি না কার মালাকাল মওত দুয়ারে এসেছে। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত এই এলাকায়। প্রিন্সিপাল নুরুল ইসলাম সাহেব এই এলাকায় শুয়ে আছেন, আমার নাজির চাচা এই এলাকায় শুয়ে আছে। আল্লাহ দুইজনের কবরকে তুমি জান্নাত বানায়া দিও। আল্লাহ তার সাথে যত মুমিন মুমিনাত বিদায় হয়েছে সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।